আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সূচকের পর্ব নাম্বার 3 নিয়ে এসে হাজির হলাম। আশা করি তোমরা আমার ক্লাসটা ভালো করে দেখে নেবে। আমি আজকে তোমাদের সামনে 4টা অঙ্ক প্রমাণ করে দেখাবো। যে যে প্রমাণের যে 4টা অঙ্ক আছে সেগুলো আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে সমাধান করে নেবে। দেখো এখানে আমাদের 9 নম্বর অঙ্কটা আছে, প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমি লিখব যে লেফট হ্যান্ড সাইড আমাদের শুধু এই এই প্রশ্ন দ্বারা হচ্ছিল আমাদের এটুকু প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটুকু প্রমাণ করি। প্রথমে আছে 4, আমি প্রশ্ন যা আছে তাই একটু উঠাই নিলাম। 4n-1 2n-1, এটাকে আমরা লিখতে পারি। দেখো আমরা 4কে ভাঙাবো, 2 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে 4 হয়, তার উপরে n-1 ভাগ হচ্ছে 2n-1। এরপরে যে ব্যাপারটা আসবে যে এখানে এখানে 2 আছে, এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার আর উপরের যে পাওয়ারটা আছে এটা হচ্ছিল গুণ আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমি এই এনটাকে ভিতরে নিয়ে আসলাম আর এই 2টাকে আমি বাহিরে নিয়ে যাব, মানে এই এনের উপরে নিয়ে যাব। দেখো আমি এটা ব্যাপারটা হচ্ছিল যে এখানে 2n, তার উপরে আমি স্কোয়ার দিয়ে দিলাম -1 ভাগ হচ্ছে 2n-1। এখন দেখো যে ব্যাপারটা এখানে আসছে, তোমার এখানে এক লাইন কমও করা যায়। এখানে 2n অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমি অনের উপর যদি স্কোয়ার দেই তাহলে একই হবে, সেক্ষেত্রে আমি এখানে স্কোয়ার দিলাম। তোমরা এই লাইনটা মানে এক লাইনটা কম করতে পারো, আমি সেই ক্ষেত্রে এখানে আমি একেবারে দিয়ে দিলাম যে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর সূত্র আসবে হচ্ছে, আমরা জানি কি, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এই সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই তো, এটা হচ্ছিল কি একটা সূত্র। তো এই সূত্র দ্বারা আমরা কি পাই, এখানে 2n প্লাস 1 ইন্টু 2n-1 ভাগ 2n-1। দেখো তো বন্ধুরা, আমরা এটাই পেয়েছি কিনা। অবশ্যই। আমি এখন দেখো 2n মাইনাস আর 1 উপরে নিচে আমি এটাকে কেটে দিই, তাহলে এখানে কি থাকে 2n প্লাস 1। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, দেখো এটাই হচ্ছিল রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ হয়ে গেল, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ আমরা প্রমাণ পাইছি। দেখো এটুকুর সাথে এটুকু মিলছে কিনা, যদি মিলে যায় তাহলেই আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার এটাই হচ্ছে প্রুফড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এখন আমি 10 নম্বর তোমাদের প্রমাণ করে দেখাবো। 10 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের কি, যে 2p প্লাস 1 2 ইন্টু 3p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ ইন্টু 6p ভাগ 3p মাইনাস 2 ইন্টু 6p প্লাস 2 ইন্টু 10p মাইনাস p ইন্টু 15 এটা সমান আমরা কি করব, এই হাফ বাড়াইতে হবে আমাদের, অর্থাৎ এই এই পক্ষ সমান এই পক্ষ আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা প্রমাণ করি। প্রথমে লেফট হ্যান্ড সাইড, আমি সময় না নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক সলভ করে দিই। দেখো লেফট হ্যান্ড সাইড এখানে যা আছে আমি তাই লিখে দেবো। এখানে আমি একটু প্রশ্নটা উঠাই। 2p প্লাস 1 ইন্টু 3p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ ইন্টু 6p, নিচে আছে 3p মাইনাস 2 ইন্টু 6p প্লাস 2 ইন্টু 10
10 টু দি পাওয়ার পি ইন্টু 15 টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এখানে যা ছিল তাই আমি প্রশ্নটা উঠাই নিলাম। এবার দেখো যে ব্যাপারটা আসবে, এখানে আমি কি করতে পারি, দেখো এখানে যে সংখ্যাগুলো আছে 2 3 5 6, এর নিচে আছে 3 6 10 15, অর্থাৎ হচ্ছে এই যে 6 10 15 6 এগুলো হচ্ছিল কি ভাঙানো যায়। তো আমি সেক্ষেত্রে এগুলো ভাঙাবো। প্রথমে আমি তোমাদেরকে প্রথমে এই যে 2 টু দি পাওয়ার 2p প্লাস যা আছে তাই উঠাই নিব, যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ। অর্থাৎ এই 2 3 কখনো ভাঙানো যায় না, এই জন্য হচ্ছে আমি এগুলো ভাঙাবো, যে 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু 6কে ভাঙানো যায় যে 3 দুগুণে 6, এই জন্য 3 গুণ 2 এর উপরে কি আছে, এর উপরে আছে হচ্ছে পি। আমি এটাকে ভাঙালাম, এই 6কে ভাঙালাম। এবার নিচে এটা যা আছে তাই থাকবে, 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এই 6কে ভাঙাবো 3 গুণ 2 অর্থাৎ 3 দুগুণে 6, উপরে 2p প্লাস 2 ইন্টু 10কে ভাঙাবো 5 ইন্টু 2 অর্থাৎ 5 দুগুণে 10, উপরে পি ইন্টু এখানে হচ্ছিল 3 5 15, 3 গুণ 5, উপরে আছে আর কিউ, উপরে কি আছে কিউ আছে, এজন্য আমি কি দিও আমি হচ্ছে এগুলো প্রথমে ভাঙাই নিলাম। এরপরে যে ব্যাপারটা আসছে, দেখো বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে যে খুব কঠিন বলে কিন্তু কিছু নাই, এখানে শুধু ভাঙা। এরপরে যে ব্যাপারটা আসবে, আমরা কি আমরা আমরা একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার 2 প্লাস 3, এটাকে আমরা কি জানি, অর্থাৎ এ টু দি পাওয়ার 2 এখানে প্লাস না ইন্টু বি টু দি পাওয়ার অথবা এ টু দি পাওয়ার 3। আমরা হচ্ছিল এটা একটা সূত্র জানি যে এটাকে আমরা কি জানি, কিভাবে লিখতে পারি, যে এ টু দি পাওয়ার 2 প্লাস 3, আবার এটা সমান এটা লিখতে পারি। সূত্রটা হলো এরকম। আর আমি আশা করব যে আমার যে একটা আছে, তোমার প্রথম পর্বে একটা সূত্র আছে, এই সূচকের যতগুলো সূত্র আছে তোমরা সেগুলো দেখে নেবে। তো এখানে এর পরের লাইনটা যে ব্যাপারটা আমরা করব, যে দেখো এই যে 3 এর উপরে পি 2 এর উপরে পি এগুলো আমি আলাদা আলাদা করে নেব। যে প্রথমে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু, দেখো এই 3 এর উপরেও পি আছে এজন্য আমি 3 টু দি পাওয়ার পি, এবং 2 এর উপরেও কি আছে পি আছে, এজন্য আমি 2 টু দি পাওয়ার পি নিয়ে নিলাম। এরপর দেখো যা আছে তাই লিখবো, যে 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু 3 এর উপরে 2p প্লাস 2 আছে, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর উপরেও আছে তাই 2p প্লাস 2। এবার দেখো এট দ্য সেম 5 এর উপরে কি আছে 5 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার পি ইন্টু এখানেও কি তাই আছে, যে 3 এর উপরে কিউ আছে ইন্টু 5 এর উপরেও কিউ আছে। তো সেক্ষেত্রে এখানে আমি এবার এর পরের লাইন যেটা করব, যে দেখো যে বেসগুলো আছে এখানে, যে দেখো 2 3 5 3 2 3 3 2 5 2 3 5 এগুলো হচ্ছিল বেস। আমি এখন যে সমস্ত বেসগুলো একই আছে সেই বেসগুলো আমি প্লাস মাইনাস করে নিব, যে যদি গুণ আকারে থাকে তাহলে সেগুলো আমি যোগ করে নিব, আর যেগুলো ভাগ আকারে আছে অর্থাৎ এই যে 2 এই হচ্ছিল এই 2 2 কি আছে গুণ আকারে, আর ভাগ এর নিচের যে 2 এই 2 এগুলো আছে ভাগ আকারে, এগুলো আছে ভাগ আকারে, অর্থাৎ আমি এগুলোকে গুণগুলোকে আমি যোগ করে নেব আর ভাগগুলোকে বের করে নেব। দেখো এখানে কি আসছে, কি ব্যাপারটা আসে, যে এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস
এই যে এই টুর উপরে পি আছে, আমি এটাকে যোগ করে নিলাম। এবার নিচের যে 2, এই যে টুর উপরে এখানে ভাগাকার আসছে, এজন্য আমি মাইনাস 2 প্লাস 2, এবার মাইনাস এই টুর উপরে আবার পি আছে মাইনাস পি। এবার আমি আর 2 শেষে 3 নিব, তাহলে ইন্টু 3। দেখো এখানে আমি আবার যোগ করব 2 পি প্লাস কিউ প্লাস এখানে 3, এই যে 3-র উপরে পি আছে, এই কারণে আমি প্লাস পি নিব। এবার দেখো এখানে হচ্ছে ব্যাপারটা আসে কি, যে নিচের যে 3 গুলো আছে, এই যে 3, যে মাইনাস পি মাইনাস 2 পি মাইনাস 2, অর্থাৎ এখানে এরপর 3, এরপর 3 আসবে, যে মাইনাসে মাইনাসে আবার এখানে প্লাস হবে, ঠিক আছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, এজন্য আমি প্লাস নিলাম। এবার দেখো বন্ধুরা এখানে কি আসে, যে পি মাইনাস পি, এবার মাইনাসে মাইনাসে প্লাস 2, এবার মাইনাস এই 3-র উপরে যা আছে তাই লিখবো, যেমন 2 প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এই 2 এর 2। এরপর দেখো 3-র উপরে আবার কিউ আছে মাইনাস কিউ। এবার ব্যাপারটা দেখো, আমি এবার হচ্ছিল 5-এর উপরে যা থাকবে ইন্টু 5 লিখবো। দেখো যে 5-এর উপরে যোগ আছে বলতে হলো 5 পি প্লাস কিউ। এখন উপরে 5-এর উপরে আর কিছু নাই, তার মানে এখন ভাগের 5 গুলো দেখো বন্ধুরা, 5-এর উপরে পি আছে, এই জন্য আমি মাইনাস পি, আর 5-এর উপরে কিউ আছে মাইনাস কিউ। তো আমি এটা লিখে নিলাম। এবার দেখো বন্ধুরা এবার যে ব্যাপারটা আসবে, আমি এখানে কাটাকাটি করব, যে এই 2p মাইনাসের 2p প্লাসের 2p কাটা দিব, মানে প্লাস মাইনাসে কাটা, এখানে প্লাসের 1 আর হচ্ছে দেখো বন্ধু এটা কাটা যায় না, আমি আগে কাটাকাটি করব, মাইনাসের পি আর প্লাসের পি এটা কাটা দিব। এখানে প্লাসের 1 আছে, এখানে প্লাসের 1 আছে, আর এখানে মাইনাসের 2 আছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। এখানে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে এখানে কি থাকে, যে এখানে থাকে হচ্ছে, আমি এখানে একটু মুছে দিই, আমি এই লাইনটা এখানে করছি, দেখো তোমরা এই লাইনটা এখানে করে দিচ্ছি, যে দেখো এখানে টুর উপরে মাইনাস 1 থাকে, এবার 3 এখানে যেটা হবে, আমি কাটাকাটি করব, এই প্লাসের 2p আর মাইনাসের 2p কাটা, আর প্লাসের কিউ, এখানে প্লাসের কিউ আর হচ্ছে মাইনাসের কিউ কাটা, এখানে প্লাসের পি আর হচ্ছে মাইনাসের পি এটাও কাটা, এবার প্লাসের 2 আর মাইনাসের 2 এটাও কাটা। তাহলে 3-র উপরে কি থাকলো বন্ধুরা, এখানে 3-র উপরে 0, মানে 3 0 ইন্টু, এবার 5 কাটাকাটি করব, যে এখানে প্লাসের পি আর হচ্ছে মাইনাসের পি, এটা আর এটা কাটা, প্লাসের কিউ আর মাইনাসের কিউ কাটা, তার মানে 5-এর উপরে কি থাকে 0। অতএব এখানে থাকবে পরের লাইনটা যে ব্যাপারটা আসবে, যে এখানে আমরা 2 কে আমরা কিভাবে লিখছি, যে 1 ভাগ 2 ইন্টু 3-র উপরে 0, অর্থাৎ আমরা একটা সূত্র জানি, যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান হয় 1, অর্থাৎ 3-র উপরে 0 আছে এই জন্য এর মান 1, 5-এর উপরে 0 আছে এর জন্য এর মানও কি 1, অর্থাৎ গুণ আকারে আছে, এখানে আমি গুণ আকারে করে দিলাম। দেখো বন্ধুরা এখন যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে, এটাকে গুণ করে দিলে আমরা হাফই পাই, যে 1/2, অর্থাৎ এই 1 গুণ করলে 1/2ই থাকে, অর্থাৎ আমরা দেখো যে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে 1/2 এই হাফ, দেখো আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে কিনা, অবশ্যই মিলছে, 1/2 আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ 1/2, অর্থাৎ এটাই হচ্ছিল প্রুফ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা আমরা এখন
প্রমাণ করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আছে, প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এল ভাগ এ টু দি পাওয়ার এম এর উপরে এন আছে ইন্টু এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তার উপরে কি আছে এল আছে, এরপর এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এল, তার উপরে আবার এম আছে। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে হবে, আমাদের এই এক বানাইতে হবে। অর্থাৎ আমরা এটা সমান প্রমাণ করে দেখাবো যে এটা সমান এক হয়। তো চলো বন্ধুরা আমরা এই অঙ্কটা প্রমাণ করবো। এখন প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড এখানে যা আছে আমি তাই উঠাই নিব, যে এখানে এ টু দি পাওয়ার এল ভাগ এ টু দি পাওয়ার এম, তার উপরে কি আছে এন ইন্টু, অর্থাৎ আমি প্রশ্নটা আমি আরেকবার উঠাই নিচ্ছি প্রমাণ করব দেখে। এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তার উপরে এল আছে, এরপর এ টু দি পাওয়ার এন, তারপর এ টু দি পাওয়ার এন, এর উপরে আবার কি আছে এম আছে। এটা এরপরের লাইন যে ব্যাপারটা আসবে, যে দেখো এখানে যদি কোনো অঙ্কে ভাগ আকার থাকে তাহলে সেটাকে আমরা মানে কোনো বেজ যদি ভাগ আকার থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। বেজ যদি ভাগ আকার থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এজন্য আমি এখানে প্রথমে লিখব এ টু দি পাওয়ার এল মাইনাস এম, এল মাইনাস এম, এর উপরে আবার কি আছে এন আছে, ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এম মাইনাস এন, এখানে এন হবে এম মাইনাস এন, তার উপরে কি আছে এল আছে আবার, ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এল, এরপরে কি আছে এম আছে। এবার দেখো যে ব্যাপারটা আসবে পরের লাইনটা, যে এখানে এই পাওয়ার চিহ্নটা আবার কি আছে গুণ আকার আছে, এজন্য আমি প্রথমে গুণ করে দেব, যে এ টু দি পাওয়ার প্রত্যেকটা বেজের আগে মানে আমি গুণ করে দেব, যে এ টু দি পাওয়ার এল এন, এল এন, আমি এখানে লিখব এল আর এন গুণ করলে এল এন হয়, আমি এই জন্য এল এন মাইনাস এম আর এন গুণ করলে এম এন হয়। এরপর এ টু দি পাওয়ার এম আর এল গুণ করলে এল এম হয়, মাইনাস এন আর এল গুণ করলে এন এল, এরপর এ টু দি পাওয়ার এন আর এম গুণ করলে এম এন হয়, মাইনাস এল এম। এরপরে যে লাইনটা আসবে সেটা হচ্ছে, দেখো বন্ধুরা প্রত্যেকটা বেস কিন্তু গুণ আকারে আছে, প্রত্যেকটা বেস মানে এই এ কিন্তু গুণ আকারে আছে, সেজন্য আমি এখন যোগ করে দিব। গুণ থাকলে আমরা কি জানি যে যোগ করতে হয়, তাহলে এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এল এম, এই মাইনাসের মাইনাস এই এন এল প্লাস এই যে গুণের কারণে প্লাস এম এন এই মাইনাসের মাইনাস আর এল এম। এবার দেখো যে ব্যাপারটা আসবে, যে এখন আমি কাটাকাটি করব। দেখো কাটাকাটি কীভাবে যায়, এই মাইনাসের এম এন আর প্লাসের এম এন আমি কাটা দিই। এবার প্লাসের এল এন আর মাইনাসের এন এল এটাও আমি কাটা দিব। এরপর প্লাসের এল এম আর মাইনাসের এল এম এটাও কি কাটা দিব, অর্থাৎ এটা সমান এর উপরে কি থাকে শূন্য থাকে। অর্থাৎ আমরা কি জানি যে যদি কোনো কিছুর উপরে যদি, অর্থাৎ এখানে ধরে নাও যে কোনো কিছুর উপরে শূন্য থাকা মানে হচ্ছিল এর মান কি এক, এটা আমরা হচ্ছিল জানি, এজন্য ওয়ান, এজন্য কি লিখতে পারি ওয়ান লিখতে পারি। এবার দেখো যে ব্যাপারটা আসবে যে এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই ওয়ান, দেখো এই ওয়ান আমাদের এই পক্ষ সমান এই পক্ষ ওয়ান হয়েছে কিনা, হ্যাঁ অবশ্যই হয়েছে, এজন্য এখানেই প্রমাণ। আশা করি তো এটাই হচ্ছিল প্রুফ। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আমি আশা করব যে তোমরা আমার আজকে যে অঙ্কগুলো আমি প্রমাণ করে দেখালাম এগুলো তোমরা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। আর সূচকের অঙ্ক খুব একটা কঠিন বলে আমার কাছে মনে হয় না। তোমরা যদি যে সূত্রগুলো আছে আমার পর্ব 1 নম্বরে যে সূত্রগুলো আছে সূচকের, সেই সূত্রগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে এই সূচকের যতগুলো অঙ্ক আছে তোমার কাছে খুবই সহজ মনে হবে।
তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। আমার ক্লাস যারা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।